চলো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর সন্ধ্যের স্ন্যাক্সের আইটেম নিয়ে। ঠিক আছে, এই রেসিপিটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করবে, যেমন হেলদি তেমনই খেতেও মজাদার হয়। চলো, আমরা এক বাটি মতন আটা নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন, আর আমরা অল্প জোয়ান নিয়ে দেখো হাতের তালুতে এভাবে ঘষে দিয়ে দেবো জোয়ানটা, যাতে জোয়ানের ফ্লেভারটা বেরোয়। আর তার মধ্যে আমরা এবার এটাকে ভালো করে আমরা মেখে নেব। মেখে নেবার পর আমরা 2 চামচ মতন সাদা তেল, তোমরা সয়াবিন তেল বলো বা সানফ্লাওয়ার তেল বলো, যে কোনো বা রিফাইন তেল হোক, 2 চামচ মতো নিয়ে নেবে। 2 চামচ মতো নিয়ে নেবার পর এবার তেলটাকে ভালোভাবে এই আটার মধ্যে মাখিয়ে নেবে। তোমাদেরকে বলছি, মাত্র একটা ডিম আর একটা সেদ্ধ আলু আর আটা দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্সের আইটেম হয়, তোমরা ঘরে না বানালে বুঝতে পারবে না। আর এত চটজলদির মধ্যে হয়ে যায়, যেমন হেলদি তেমনও খেতে সুস্বাদু। আর বাচ্চা থেকে বয়স্ক সবারই ভালো লাগবে। তুমি সন্ধেবেলায় বলো, সকালের টিফিনে বলো বা বাচ্চাদের টিফিনে বলো, যখন মন তখন বানিয়ে নিতে পারো। চলো, এবার আমরা জল দিয়ে অল্প অল্প করে, যেমন আমরা রুটির আটা মাখি সেভাবে একটা নরম ডো বানিয়ে নেবো। হালকা হালকা করে মেখে বেশ একটা ডো বানিয়ে নিলাম। এ দেখো, ডোটা বানানো আমাদের হয়ে গেছে। এবার ডোটা বানানোর পর এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তা করতে করতে আমরা যে একটা আলু সেদ্ধ করে রেখেছি, দেখো আমি একটা গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে এই গেটারে ভালো করে গ্রেট করে নেব। ভালো করে মিহি করে গ্রেট করে নেবে। তোমরা মেখে নিতেও পারো, অসুবিধা নেই। আমি দেখলাম এটাতে করলে আরও ভালো হবে, ওই জন্য এটাতে এই গ্রেটারটাতে গ্রেট করে নিয়েছি। তারপর আমি এখানে একটা আলু আর সামান্য অল্প পরিমাণ, আমার যেহেতু আলুর সাইজটা ছোট ছিল, তাই জন্য আমি একটা আর অল্প নিয়েছিলাম। আর তোমাদের যদি ঘরে বড় আলুর সাইজ থাকে তাহলে তোমরা বড় সাইজের একটা নেবে। আরও একটা মাত্র সেদ্ধ ডিম। চলো, আমরা এবার আলুটাকে গেটারে গ্রেট করে নিই। তারপর আমরা এরপর দেখো আমাদের আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা যে সেদ্ধ ডিমটা ছিল, ওই সেদ্ধ ডিমটাকে এবার গেটারে দিয়ে গ্রেট করে নেব। এবার এটাকে তোমরা ভালো করে, আমার দেখো ডিমটা অনেকটা গরম ছিল, তো তোমরা চাইলে ঠান্ডা অবস্থায় করবে। আমি চটজলদির মধ্যে করার চেষ্টা করেছিলাম, ওই জন্য একটু গরম ছিল। অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, তোমরা ঠান্ডা করেও করতে পারো, বা ভাতের সময় দিয়ে রেখে দিতে পারো। একটা সেদ্ধ আলু একটা ডিম সেদ্ধ করে রেখে দিলে সন্ধ্যে স্ন্যাক্সে খুব চটজলদির মধ্যে হয়ে যায়। 5 মিনিটের মধ্যে তোমাদের রেসিপিটা হয়ে যাবে। দেখো, আমরা কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর 2টো মতন লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন দিতে পারো। আর বাচ্চা থাকলে ঝাল দেবার দরকারই নেই, যদি বাচ্চাদের হয়। আর বড়দের হলে তো অবশ্যই ঝাল দেবে তাহলে। আর এই অল্প একটু কাগজি লেবুর রস আর দিয়েছিলাম, যাতে একটু টক ঝাল ফ্লেভারটা হয় তার জন্য। আর দেখো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। 1 চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর এবারে আমরা পরিমাণ মতন দিয়ে দেব, একটু দিয়েছিলাম দেখো হালকা, ভালো লাগার জন্য একটু দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো। এবারে আমরা আন্দাজ মতন এখানে নুন দিয়ে দেব। যেমন আলুটা ডিমটাকে মিক্স করার জন্য যেরকম পরিমাণ নুন লাগবে, সেরকম পরিমাণ নুন তোমরা আন্দাজ মতন দিয়ে দেবে। এবার নুনটা দেওয়ার পর আমার ঘরে যেহেতু সয়া সস ছিল, ওই জন্য আমি সয়া সসটাকে দিয়েছিলাম। তোমাদের যদি না থাকে তাহলে না দিতে পারো, স্কিপ করতে পারো। কিন্তু সয়া সস দিলে একটু এর ফ্লেভারটা একটু আলাদা রকম হয়, সেন্টটা খুব সুন্দর লাগে। চলো, এবারে আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেবো হাতের মাধ্যমে। এটাকে ভালো করে মাখিয়ে, দেখো আমি মাখিয়ে পদে এরকম লম্বা লম্বা একটু ডো বানিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পরে আমাদের দেবার জন্য সুবিধা হয়। এবার এই আটাটা আমরা মেখে রেখেছিলাম, সেই আটাটা থেকে লিচি কেটে নেবো। যেমন আমরা রুটি জন্য ডো বানাই, সেরকম রুটির জন্য লিচি কেটে নিলেই হবে। তার থেকে একটু হালকা বড়ও করতে পারো, তোমাদের যেরকম সুবিধা হবে। তোমাদের চাকিটা যেরকম বড় হবে, সেরকম বড় সাইজের তোমরা ডোটা করতে পারো। আমার চাকিটা যেহেতু মিডিয়াম সাইজের ছিল, তাই জন্য আমি দেখো মিডিয়াম সাইজের বানিয়েছিলাম। চেষ্টা করবে রুটিটাকে যতটা বড় পরিমাণে করা যায় ততটা বড় পরিমাণে করার। আর যদি তোমাদের রান্নাঘরে স্ল্যাপে করো, কোনো অসুবিধা নেই, সেটাতেও করে নিতে পারো। বেশ বড় সাইজের পাতলা করে বেলে নেবে। আমি দেখো আমার চাকিটা যেরকম সাইজের ছিল, আমি ঠিক ততটা বড় আকারের এখানে রুটিটা বেলে নিয়েছিলাম। দেখো আমাদের রুটিটাকে বেশ বেলা হয়ে গেছে। চলো, এবার আমরা রুটিটাকে দেখো গোল করে বেলে নিয়েছি। এবার গোল করে বেলার পর একটা ছুরির সাহায্যে আমরা এটাকে চৌকোভাবে কেটে নেব। দেখো, যতটা পারবে ততটা পাতলা করার চেষ্টা করবে, ঠিক আছে। এবার দেখো ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিয়েছি। এই বাদ দেওয়া অংশগুলো ফেলে দিও না, এগুলো পরে যে লিটিটা
লেচিটা মাখা আছে ওটার সাথে মাখিয়ে তুমি পরে আবার রুটি বানিয়ে নিতে পারো, অসুবিধা নেই। দেখো চৌকো করে কাটা হয়েছে। এবারে চৌকো করে কাটার পর এটাকে আমি প্রথমে একবার লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব, তারপর আবার এটাকে এইভাবে ঘুরিয়ে কেটে নেব। দেখো আমাদের এটাকে 4টে টুকরো হয়ে গেছে, তো একসাথে আমাদের 4টে একবারে বানানো হয়ে যাবে। তারপর আমরা যে আলুটা ডিমটাকে মেখে রেখেছিলাম তার যে একটা বললাম না অল্প হাতে করে দেখো ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। এবার ওটাকে আমরা আটার মধ্যে দিয়ে দেব পুরের মতন। এবার আমরা হাতে করে অল্প একটু জল নিয়ে দেখো এই সাইডগুলো লাগিয়ে দেবো আটাটার, যাতে এটার মানে রুটিটা মুড়তে আমাদের সুবিধা হয়। সেই জন্য আমরা এটাকে হাতে করে অল্প জল নিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে আমরা রোলের মতন বানিয়ে নেব। দেখবে খুব জলদির মধ্যেই এটাকে বানানো হয়ে যাবে, আর খুব সোজা। তোমাদের মনে হচ্ছে খুব কঠিন, একদম কঠিন না, একদম সোজা। এটাকে দেখো বানিয়ে নিচ্ছি এভাবে আমরা, দেখো এভাবে আমরা সবগুলা একটা একটা করে এরকমভাবে মুড়িয়ে, দেখো আবার একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে ঘুরিয়ে নেবে অল্প জল দিয়ে ভালো করে এভাবে মুড়িয়ে নেবে। দিয়ে সাইডগুলা যে দুপাশ আছে ওই দুপাশকে অল্প হাতের মাধ্যমে চেপে চেপে দেবে, যাতে মুখটা না তেলে দেওয়া মতো খুলে না যায়। তার জন্য এটাকে মুখটাকে মুড়িয়ে দিলাম। এইভাবে আমাদের একসাথে 4টে বানানো হয়ে যাবে। তোমাদের যদি আরও বড় বানাও রুটিটা, তাহলে তোমাদের একসাথে তোমরা 6টা কি 8টা বানিয়ে নিতে পারো। আমার যেহেতু চাকিটা ছোট ছিল সেই জন্য আমার এখানে 4টে মতন একবারে বানানো হয়েছে। এইভাবে আমরা তোমরা অনেকগুলো বানিয়ে নিতে পারো একবারে, একদম বেশি সময় লাগবে না, খুব কম সময়ে এবং খুব চটজলদির মধ্যে দারুণ একটা টেস্টি স্ন্যাক্স তোমাদের হয়ে যাবে। তোমরা চায়ের সাথে বলো বা সসের সাথে বলো, যে কেউ যেভাবে খেতে পারো। তবে বন্ধুরা আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা আরও কোনো পরবর্তী যদি রান্নার কোনো ভিডিও বা রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো এইভাবে আমাদের সব বানানো হয়ে গেছে। চলো আমরা বাকিগুলো এইভাবে দেখো বানিয়ে নিয়েছি। আমি একসাথে তোমার 8টা মতন বানিয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে একটা দেখো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এবার ডিম ফাটিয়ে এর মধ্যে অল্প একটু পরিমাণ নুন দিলাম। নুন দিয়ে আমরা ভালো করে ডিমটাকে নুনটার সাথে মিক্স করে নেব। নুনটার সাথে মিক্স করে নেওয়ার পর তারপর আমরা একটা কড়াইয়ে, একটা ফ্রাই প্যান বলতে পারো, ফ্রাই প্যানের মধ্যে আমরা কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওই যে ডিমের মিশ্রণটা আছে আর ওই লিচিগুলো করে রেখেছিলাম এগুলাকে এই ডিমের মিশ্রণটার মধ্যে ডুবাবো। দিয়ে একটা